নমস্কার। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির। পঞ্চম শ্রেণীর অঙ্ক ম্যাথ পেজ 118। তো আজকের এই 118 পেজ থেকে যে সমস্ত অঙ্ক আমরা শুরু করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যেগুলো ক্লাস মাধ্যমিক বা তারপরে চাকরি পরীক্ষায় রয়েছে। তো আমরা দুটো সূত্র আমরা এখানে লিখে নিয়েছি, যে অঙ্কগুলো করব তার জন্য দুটো সূত্র আমরা লিখে নিয়েছি। সেই দুটো সূত্র কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্র 1 আর 2 দুটো রয়েছে এখানে আপাতত 118 পেজে আমরা দেখতে পাচ্ছি। দুটো সূত্র রয়েছে। প্রথম সূত্র হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা, সেটাতে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। কিন্তু কথা হচ্ছে কোনটা বর্গ। বর্গাকার চিত্র আমাদের রাখতে হবে, অর্থাৎ যে চিত্রের আমরা হাতেই আঁকছি উভয় দিক সমান, উভয় দিক মোটামুটি সমান। আমরা হাতে মোটামুটি একটা এঁকে নিয়েছি। যদি আমরা এখানে নাম দিই এ বি সি ডি, তাহলে এই এবিসিডি নাম দিয়ে যে বাহুটা বর্গাকার ক্ষেত্রটা তৈরি হলো, তার এই এবি বিসি সিডি এবং ডি এ চারটে বাহু সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। অর্থাৎ বর্গাকার বাহুর চারটি বাহু সমান, সেগুলোকে আমরা বলবো বর্গাকার। অর্থাৎ এবার আমরা আসবো পরিসীমা। পরিসীমা মানে চার পাশ, এক পাশ, দু পাশ, তিন পাশ, এই চারটে পাশ। এই চারটি পাশ হচ্ছে পরিসীমা। অর্থাৎ আমাদের যদি বলি এটা যদি আমরা মাঠ ধরি, তাহলে মাঠের চার পাশ যদি আমরা হেঁটে আসি তাহলে আমরা পরিসীমা সমান হাঁটা হয়। বা যদি বেড়া দিই বা পাঁচিল দিই তাহলে আমাদের পরিসীমা সমান হাঁটা হয়। অর্থাৎ বর্গাকার যে চিত্রটা আমরা এঁকেছি তার যদি বলে বেড়া দিতে বা চারিপাশে হেঁটে আসতে, তাহলে পরিসীমা সমানই হাঁটতে হবে। অর্থাৎ যদি আমরা এখানে প্রতিটা বাহু 10 ধরি, তাহলে চার পাশ হয় 10, 10, 20, 10, 30 আর 10, 40। তাই সংক্ষেপে 4-এর সঙ্গে একটি বাহু মানেই এখানে প্রতিটা বাহু সমান, তাই 10 ধরলে 4 ইন্টু 10 40 হতো। এই গেল সূত্র 1। এবার আমরা আসবো সূত্র 2। সূত্র 2তে বর্গাকার চিত্রে একটি বাহু, বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? পরিসীমা হয়েছে আমার, যদি আমি বের করি 4 ইন্টু একটি বাহু অর্থাৎ 10, 40 মিটার হচ্ছে পরিসীমা। সেখান থেকে একটি বাহু বার করতে গেলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 10 মিটার, এক একটা বাহু 10 মিটার হবে। তো যেহেতু চার পাশ মিলে হয়েছে 40 এবং বর্গাকার ক্ষেত্রের প্রতিটি পাশই সমান, তাই একটি বাহু বার করতে গেলে আমাকে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। সূত্রটা দাঁড়াচ্ছে পরিসীমা ভাগ 4। এ হচ্ছে সূত্র নাম্বার 2। দ্বিতীয় নাম্বার সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। একটা সূত্র আর এখানে একটা সূত্র, এই দুটো সূত্র কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা যাব 119 নাম্বার পেজ 119। তো 119 পেজে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। সেই ছকে চিত্রের পরিসীমা দেওয়া রয়েছে দুটো এবং সেখান থেকে বাহু বার করতে হবে। তারপরে বাহু দেওয়া রয়েছে দুটো, তাতে আবার পরিসীমা বার করতে হবে। তাহলে যেহেতু আমরা 118 পেজে দুটো সূত্র মুখস্থ রেখেছি, দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ, সেই দিয়েই আমরা এখন কিন্তু এই বর্গাকার চিত্রের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বার করব এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে পরিসীমা বার করব। প্রথমে যে দুটো রয়েছে 24 পরিসীমা রয়েছে,
তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হয়, লিখব, আমরা জানি বর্গাকার চিত্রের বাহু সমান পরিসীমা ভাগ 4। তাহলে আমাকে বলে দিয়েছে 24 পরিসীমা, তাহলে আমি লিখব 24 ভাগ 4। তাহলে 24কে আমি 4 দিয়ে ভাগ করলে হয় 6 সেমি। তাহলে এখানে হবে আমার 6 সেমি। উত্তর পেয়ে গেলাম। ঠিক এরকমভাবে এই 44টারও আমরা করে নিচ্ছি। তাহলে 44টা কি হবে, সেই একই রকম। 44 হচ্ছে পরিসীমা, 44 ভাগ 4 করব। তাহলে উত্তর হবে 4 11 44, তাহলে 11 সেমি। এই একটা উত্তর বেরিয়ে গেল, এ হচ্ছে 11 সেমি। এবার আমার দেওয়া রয়েছে 8 আর 9 সেমি বাহু। তাহলে আমরা লিখব বর্গাকার চিত্রের বাহু দেওয়া রয়েছে 8 আর 9, সেখান থেকে পরিসীমায় যাব। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সমান, আমরা কি জানি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 হচ্ছে সূত্রে, আর বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 8। তাহলে হচ্ছে 32 সেমি। তাহলে এখানে লিখবো আমরা লিখব 32 সেমি। আবার এখানে 9 বলেছে, তাহলে এখানে 4 গুণ করে দেবো। তাহলে 9 থাকলে 4 গুণ করলে হচ্ছে 4 নং 36 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ছক পুরোপুরি হয়ে গেল। এই হচ্ছে বর্গাকার চিত্রের 119 পেজের ছকের অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। তারপরে আমরা আসব আয়তাকার চিত্রে। পৃষ্ঠা 119 পেজে আমরা আয়তাকার চিত্রের পরিসীমা শিখব। আগের বারে আমরা শিখলাম বর্গাকার চিত্রের পরিসীমা, এবার আমরা আয়তাকার চিত্রের পরিসীমা শিখব। আয়তাকার চিত্র আমরা একটা এঁকে নেবো হাতে। আয়তাকার চিত্রের যে ছবিটা আমরা আঁকছি তাতে আগে নাম দিয়ে নিই, এ বি সি ডি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিপরীত বাহু, অর্থাৎ এ বি বাহুর বিপরীত বাহু সিডি বা ডিসি, এই বিপরীত বাহু দুটো সমান হবে। আর বিসি বাহুর বিপরীত বাহু হবে এডি বাহু সমান। অর্থাৎ আমরা লিখতে পারি, এটা আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। এর আমরা লিখতে পারি এবি সমান সমান ডিসি, এবি সমান সমান ডিসি, এবং বিসি সমান সমান এডি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরিসীমা সমান মানে চারিপাশ, অর্থাৎ এবি, বিসি, সিডি, ডিএ, এই 4টে পাশ নিয়ে কিন্তু পরিসীমা। তাহলে এই পরিসীমা মানে আমরা করতে পারি সূত্রটা, আয়তাকার চিত্রের পরিসীমা। সূত্রটা মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 2 ইন্টু, এটা ইন্টু সম্পর্ক, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হচ্ছে সূত্র। অর্থাৎ দুটো বিপরীত বাহু, তাই 2, আবার এই পাশেও দুটো বিপরীত বাহু, দুটি বিপরীত বাহু, প্রস্থ এবং দৈর্ঘ্য দুটি, তাই 2 কমন নিয়ে আমরা দৈর্ঘ্য প্লাস প্রস্থ সূত্র করেছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে একটা আমরা ছক দেখতে পাচ্ছি, ছকটা আমরা কেটে নিই। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি 120 নাম্বার পেজে, 120 নাম্বার পেজে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে, তার পরিসীমা বার করতে হবে। তা আমরা একটু আগেই বললাম, চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
অর্থাৎ এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই সূত্র অনুযায়ী আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাবো, প্রস্থের জায়গায় প্রস্থ বসাবো, যোগ করে, যেহেতু প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা, তাই এটা যোগ করব, যা হবে তার সঙ্গে 2 গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 30 আর 20, তাহলে আমরা 20 আর 30 যোগ করব, প্রথমে করি এবার। তাহলে 2 30 প্লাস 20, তাহলে 2, এটা গুণ সম্পর্ক বলেছিলাম আগেই, 30 আর 20 হচ্ছে 50, তাহলে 2 আর 50 গুণ করলে হচ্ছে 100, উত্তর 100 মিটার। তাহলে এটা হয়ে গেল আমার 100 মিটার, উত্তর একটা। ঠিক এইভাবে তোমরা আমারটা না দেখেও করতে পারো, না হলে তো আমি করাবোই 3টে। তা পরবর্তীটা দেখো, সেই একই রকম 28 আর 16 রয়েছে, তাহলে 1 নাম্বার কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখানে 1 নাম্বার 2 নাম্বার দিই, এটা আমাদের বুঝতে সুবিধার জন্য হয়, 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার বলছে, পরিসীমার সূত্রটা পাতিয়ে নিচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমা, আমরা পরিসীমা বার করতে বলেছে সব, এই যে পরিসীমা বার করব। তাহলে 2 গুণ 28 প্লাস 16, দৈর্ঘ্যের জায়গায় 28, প্রস্থের জায়গায় 16 বসিয়ে এবার আমরা 2 গুণ 28 আর 16 যোগ করবো, 28 6 14, 4 হাতে 1, 2 আর 1 3, আর হাতে 1 ছিল 4, 44, তাহলে 44 দুগুণ 88 মিটার। এই গেল তোমার দ্বিতীয়টা, তাহলে এখানে 88 মিটার হয়ে যাবে তৃতীয়টা। আমরা এবার 3 নাম্বার করছি। 3 নাম্বারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে তোমার 60 প্লাস 12, 2 গুণ 60 আর 12 যোগ করলে 2 আর 0 2, 6 আর 1 7, এবার এটা গুণ করবো, 72 ইন্টু 2, 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 144 মিটার। তাহলে এখানে আমরা 144 বসাবো, 144 মিটার। তাহলে আমাদের এই ছকটা হয়ে গেল। কিভাবে বললাম সূত্র অনুযায়ী, তোমরা এইভাবে করবে, একদম সোজা। এই অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা পেজ 121 নাম্বারে রয়েছি, সেখানে 2 দাগের একটা অঙ্ক আমাদের পাতিয়ে দিয়েছে ওরা, আমি কালো কালি দিয়ে পাতানোগুলো লিখেছি আর উত্তরগুলো লিখেছি আমরা ব্লু অর্থাৎ নীল কালি দিয়ে। তাহলে এখানে অর্ধেক আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে 120 আর প্রস্থ বলে দিয়েছে 20, দৈর্ঘ্য করতে হবে। আগের অঙ্কটায় উপরে যদি আমরা দেখতে পাই, যে অঙ্কটা করে দিয়েছে ওরা, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ বার করতে হয়েছে। আর 2 দাগের অঙ্কটা আমরা করছি, প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বার করতে হবে, অর্থাৎ উল্টো, একই ব্যাপার, জাস্ট উল্টো। তো যাই হোক, ওরা বলেছে অর্ধ পরিসীমা যেটা বলেছে সেটা হচ্ছে পরিসীমা থেকে আমরা 2 ভাগ করব, এটা 2 ভাগ করলে 120 থেকে 2 ভাগ করলে, 2 যদি ভাগ করি 2 দিয়ে 60 হবে, অর্ধ পরিসীমা 60। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হবে তখন, যেহেতু 60 বেরোলো তোমার অর্ধ পরিসীমা, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হচ্ছে 80 মিটার। তাহলে প্রস্থ যদি 20 হয়, তাহলে দৈর্ঘ্য হবে অবশ্যই 60 - 20, 40 মিটার। বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব 40 মিটার।